তাকে চিকিৎসা করানোর দায়িত্ব হচ্ছে যিনি তাকে নিয়ে গেছেন, নিয়োগকারী প্রতিষ্ঠান, কপিল বা মোয়াসাসা যে হোক না কেন, যারা নিয়ে গেছে উনি তাকে চিকিৎসা করাবে। উনি মারা গেলে ওনার লাশটা সরকারি খরচে যদি ওনার পরিবার চায় দেশে পাঠিয়ে দেবে। এটা সেটার মধ্যেই আছে। এটার সাথে আসলে আমাদের সরকারের সাথে কোনো সম্পর্ক নাই। সমস্যাটা হচ্ছে অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান বা কপিল বা যাদের কথা বলছি, ওরা এই কাজটা করতে চায় না। অনেক ব্যয়বহুল চিকিৎসা, লাশ পাঠাতে অনেক ঝামেলা, এটা ইয়ে করতে চায় না। তারা চায় যে ওইখানে দাফন করে ফেলতে, ওই প্রস্তাব দেয় যে এখানে দাফন করে ফেলে আমি অল্প কিছু টাকা দিয়ে দেবো। কিন্তু পরিবার তো চায় যে লাশটা আসুক, মা চায় তার সন্তান আসুক, স্ত্রী চায় তার স্বামী আসুক, সন্তানরা চায় তার বাবা আসুক, বোন চায় তার ভাই আসুক। টাকা দিয়ে কী হবে? তো আসার ক্ষেত্রে গিয়ে হচ্ছে যে এই ভোগান্তিটা শুরু হয়। মালিক খুঁজে পাওয়া যায় না, কপিল খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলে টাকা দিতে চায় না। মাসের পর মাস সেখানে এটা অজ্ঞাতভাবে পড়ে আছে, একসময় দাফনও করে ফেলে। অসুস্থ হলে আপনার বছরের পর বছর ধরে হাসপাতালে পড়ে আছে, চিকিৎসা হচ্ছে না, লাখ লাখ রিয়াল সেখানে বিল পড়ে আছে, টাকা দিতে পারছেন, রিলিজ হচ্ছে না। এই যে এই কাজটা যাতে করার কথা ছিল, ওরা যে সেই কাজটা করতেছেন, আমরা দূতাবাস এবং কনসুলেটকে বলতেছি আপনারা তাদেরকে করতে বাধ্য করেন, ওর থেকে টাকাটা আদায় করেন, সুচিকিৎসার ব্যবস্থা করেন, দেশে পাঠানোর ব্যবস্থা করেন, লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করেন। টাকা তো সে দিবে, সে তো শ্রম আইনে সে দিতে বাধ্য। কিন্তু ওনাদের গাফলতি আছে, ওনাদের অবহেলা আছে, অবজ্ঞা আছে, ওনারা যেতে চায় না। ওনারা সৌদিদের সাথে বা ওদের সাথে মানে তর্ক বিতর্কে যেতে চায় না, ঝামেলা যেতে চায় না। এই কারণে প্রবাসীরা দুর্দশার মধ্যে পড়ে। এই জন্য আমরা বলছি ওই দাবির মধ্যে যে অসুস্থ প্রবাসীকে দেশে আনা বা প্রবাসীদের লাশ দেশে আনার ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বাধ্য করতে হবে, তার থেকে টাকা আদায় করে এইটাকে পাঠাতে হবে। যদি না পারে তাহলে সরকার বাংলাদেশ থেকে টাকা দিয়ে সেটা পাঠাতে হবে। কারণ আপনি যেহেতু পারলেন না, আমাকে একটা চাকরি দিচ্ছেন, আমি আজকে এই কাজটা করতে পারলাম না, আপনি বেতন দিবেন, আমার বেতন থেকে কাটবেন না একদিনের বেতন, এটা হিসেব সোজা। আপনি ওইখান থেকে উদ্ধার করে দিয়ে দেন, আমার তো লস নাই। আর আপনি যদি না পারেন, আপনার ব্যর্থতার দায় তো নিতে হবে। তো ব্যর্থতার দায় হিসেবে প্রবাসী কল্যাণ ফান্ডে যে টাকা আছে সে টাকা দিয়ে আনতে হবে। এটাই সেই দাবির মধ্যে ছিল। থ্যাংক ইউ।